সারি নাই বেলেগ কৰিল বাংলাদেশের শেরপুর এবং ভারতের আসামের সীমান্তবর্তী কিছু অঞ্চলে হাতির তাণ্ডব লেগেই আছে। এতে মানুষ ও হাতির উভয়ের জীবনই দুর্বিষহ হয়ে উঠছে। আমি এই মুহূর্তে কথা বলছি ভারতের আসামের একটি প্রদেশ থেকে। এখানে প্রায়ই এই চাষের জমিগুলো মানুষ এবং হাতির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। হাতির থাকার জন্য প্রয়োজন হয় পর্যাপ্ত জায়গার, কিন্তু যেহেতু মানুষের কারণে বনাঞ্চল সংকুচিত হয়ে আসছে, তাই খাদ্যের জন্য হাতি বনভূমি ছেড়ে নেমে আসে লোকালয়ে। হাতির এই তাণ্ডবে অনেক জীবন এবং অনেকের ঘরবাড়ি দুটোই ধ্বংস হয়ে গিয়েছে। পরিণামস্বরূপে দেখা যায় শত শত হাতি নিধন। যেহেতু প্রতিদিনই কৃষি জমি এবং নতুন নতুন চা বাগান বনাঞ্চলগুলো দখল করে বৃদ্ধি করা হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই এই হাতিগুলোর আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা অনেকবারই এই হাতির কবল থেকে তাদের ফসলগুলো নষ্ট করা বন্ধের চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। হাতি সাধারণত উচ্চ শব্দ এবং তীব্র আলো ভয় পায়, তাই হাতির আগমন দেখলেই এখানে সাধারণ কৃষকগণ তীব্র শব্দে গুলি ছোড়া, চিৎকার চেঁচামেচি করা, উচ্চ শব্দে বাজি ফোটানো এবং অনেক সময় বৈদ্যুতিক তার দিয়ে বেড় দেওয়া ইত্যাদি মাধ্যমে হাতিকে তাড়ানোর চেষ্টা করে। তবে ভয়াবহ বিষয় হলো এই পদ্ধতিগুলো বিফলে গেলে তারা ফসলগুলোতে বিষ মাখিয়ে দেয়। আশার বিষয় হলো আসামের সনিটপুর এলাকায় মানুষ এবং হাতির দ্বন্দ্ব নাই বললেই চলে, কারণ এই অঞ্চলের মানুষগুলোকে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সংস্থা তাদের অর্থ উপার্জনের ভিন্ন পন্থা দেখানো এবং প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে। তার মধ্যে যে সকল ফসল হাতি খেতে পছন্দ করে না সে সকল ফসলের চাষ বৃদ্ধি করা, বাড়ির পেছনের উঠানে চাষ করা এবং বিভিন্ন গৃহপালিত পশু পাখি লালন পালন করা অন্যতম। আর যেহেতু এই ব্যবস্থাগুলো নেওয়ার ফলে ধান ক্ষেতের উপর এখন তাদের সম্পূর্ণ নির্ভরশীলতা নাই, তাই এই কৃষকরা ফসলের কিছু অংশ হাতিদের দেওয়াতে বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত কমে এসেছে, যেটি দীর্ঘদিনের চলা সংঘাত নিরসনে আশার উদ্রেক করেছে। দর্শক, মানুষ এবং বন্যপ্রাণী দুটোই আমাদের জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। একটি ছাড়া অপরটি কখনোই সঠিকভাবে চলতে পারবে না। তাই মানুষ এবং বন্যপ্রাণী দুটোরই যার যার বাসস্থান তাকে তাকে দিতে হবে। বন ধ্বংস করে মানুষের লোকালয় সৃষ্টি করার টেন্ডেন্সি বন্ধ করতে হবে। আর এটা বন্ধ করতে পারলেই বন্যপ্রাণী এবং মানুষের মাঝে সংঘাত অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে।